আর এবার কালিকাপুরের খবর দেখাবো আপনাদের। আমরা আপনাদের দেখিয়েছিলাম 19শে ফেব্রুয়ারি, গত 19শে ফেব্রুয়ারি এইভাবে অবাধে কালিকাপুরের 106 নম্বর ওয়ার্ডে সৌন্দর্যায়নের নামে গাছ কেটে ফেলা হচ্ছিল। প্রায় 65টার মতো গাছ কেটে ফেলা হয় এবং আমরা এই খবর দেখানোর পরে কিন্তু তৎপর হয়েছে পরিবেশবিদরা। বুস্টার পাম্পিং স্টেশন সৌন্দর্যায়নের নামে সবুজ ধ্বংস চলছিল। 106 নম্বর ওয়ার্ডের এই খবর আমরা দেখাই। প্রায় 65টি গাছ সেখানে কেটে ফেলার অভিযোগ ওঠে। বুধবার এই খবর দেখানোর পরই পুরসভা এফআইআর দায়ের করে, মেয়রকে স্মারকলিপি পরিবেশ প্রেমীদের। কথা বলবো বিবেকের সঙ্গে। বিবেক, আমরা এই খবর সম্প্রচার করলাম এবং তারপরে তৎপরতা বাড়লো এবং এই এতগুলো গাছ কাটা আটকানো গেল। আমরা ঠিক এভাবেই আমরা কভারেজ দিই এবং এই সমস্যা তুলে ধরি এবং তার সমাধান হয় শেষ পর্যন্ত। বিবেক, এক্ষেত্রে ঠিক কিভাবে হলো? দেখো, এই মুহূর্তে একদিকে যেরকম কলকাতা পৌরসভার তরফ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে কার্যত এফআইআর করা হয়েছে, খোদ মেয়রও সেই কথা বলেছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে এই গোটা জায়গাটিতে আপাতত কোনো রকম কোনো কাজকর্ম হচ্ছে না। যদিও আমি জায়গাটি একবার দেখাতে বলবো, যে জায়গায় এই কাজটা হয়েছে, অর্থাৎ এই 106 নম্বর ওয়ার্ডে একেবারে ইএম বাইপাস সংলগ্ন একদম রাস্তার উপরেই দেখতে পাচ্ছ সারি সারি, যেটা বলা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে বা যারা কিছুক্ষণ আগে এখানে প্রোটেস্ট করে গেছেন তাদের তরফ থেকেও বলা হয়েছে, দাবি করা হয়েছে 65টি গাছ কার্যত এখানে কেটে ফেলা হয়েছে, যেটা পুরোপুরি বেআইনি। এবং কার্যত দেখাই যাচ্ছে পুরো জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কোনো কিছু অর্থাৎ গাছের কাটা ডালপাড়ার কোনো অংশই অবশিষ্ট নেই এবং সারিবদ্ধভাবে একদম মেশিন দিয়ে এক লাইন ধরে কেটে দেওয়া হয়েছে। কিন্তু আপাতত এখানে কোনো কাজকর্ম হচ্ছে না, বা যে সৌন্দর্যায়নের একটা বোর্ডও উল্টো দিকে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে একটি জলের বুস্টার পাম্পিং স্টেশন এবং সৌন্দর্যায়নের একটা অনুমোদন আদায় করবার জন্য পৌর প্রতিনিধিকে শুভেচ্ছা জানিয়ে একটি বোর্ডও দেওয়া হয়েছে। কিন্তু এখনো অবধি এখানে এই কাজ হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। কারণ কার্যত যেটা বারবার জানা যাচ্ছে যে এই গোটা বিষয়টা নিয়ে, এই গাছ, বিশেষ করে এই গাছ কাটার বিষয়টা নিয়ে, এটা যে বেআইনি এবং এটার বিরুদ্ধে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কার্যত গোটা বিষয়টি বেআইনি, সেহেতু এখানে কোনো কাজকর্ম হবে কিনা আগামী দিনে সেটা একটা বড় প্রশ্ন। অপরদিকে কিছুক্ষণ আগেই এই জায়গাতেই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু পরিবেশ প্রেমীরা, 3টি পরিবেশ প্রেমী সংগঠন, তারা এসে এখানে রীতিমতো যে গাছ কাটা হয়েছে তার প্রতিবাদে 1 মিনিটের নীরবতা পালন স্লোগান সহ তারা প্রতিবাদ প্রদর্শন করেছেন এবং তাদের দাবি অদূর ভবিষ্যতে যদি এখানে আবার এরকম কোনো গাছ কাটা হয় বা এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আবারও কড়া পদক্ষেপ করবেন এবং আরো বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন। এখন অবধি তারা মেয়রকে ডেপুটেশন দিয়েছেন, যেরকমটা তুমি বললে, এরকম আজকে এসে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন, প্রতীকী নজর থাকবে। অনেক ধন্যবাদ বিবেক। উন্নয়ন চাই, কিন্তু গাছ কেটে কোনো উন্নয়ন না, এটা বরদাস্ত করা যাবে না। 12ই ফেব্রুয়ারি 2023-এ আমরা মাননীয় পৌর প্রতিনিধি এবং আমরা বিধায়ককে চিঠি দিয়েছিলাম, গাছ কাটা বন্ধ হোক, বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, আরো বেশি বৃক্ষরোপণ করা হোক। তা সত্ত্বেও আমরা 12/2/2023-এ মাননীয় পৌর প্রতিনিধি এবং এমএলএ বিধায়ককেও চিঠি দিয়েছিলাম। আমাদেরকে টোটা অন্ধকারে রেখে কেন উন্নয়নের নামে গাছ কাটা হয়েছে, আমরা প্রতিবাদ করছি। এতে আবেদন করব সমস্ত মানুষরা, আপনারা সচেতন হই, আমরা সচেতন হই, তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না।